আপনি বাচ্চার জন্য এটা করছেন না? আপনার সন্তান কয়জন? 2 জন সন্তান। এখানে আপনি কয়টা আটি নিয়ে আসছেন? 30টা। এই 30টা আটি আপনি কাইটে এখন পর্যন্ত নিয়ে আসতে কয় ঘন্টা পরিশ্রম করতে হয়েছে আপনার? কত? 5 ঘন্টা? 5-6 ঘন্টা লাগছে। 5-6 ঘন্টা। এই 30টা আটি বিক্রি করলেন কত এখন আপনি? 50 টাকা। 60 টাকা। আপনার বাচ্চার বেতন কত? 2 মাসে 600 টাকা। এই 600 টাকা বাচ্চার বেতন দেওয়ার জন্য আপনি বাচ্চার বাবাকে সহযোগিতা করতেছেন আর কি, যতটুকু আপনি করতে পারেন। আপনিও দেন। তাহলে এটা আপনি ইয়ে থেকে এই মানে 4-5 ঘন্টা পরিশ্রম করে আপনি হচ্ছে যে এই আটিটি আপনি কাটছেন, কাটে 60 টাকা বিক্রি করছেন। আপনার ইয়ে ঠিকানাটা একটু বলবেন। চেষ্টা করবো যাতে আপনার বাচ্চার যে লেখাপড়ার যে সহযোগিতাটা এটা কোনোভাবে আপনার অ্যারেঞ্জ করে দেওয়া যায় কিনা। আমরা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর, আপনি ঠিকানাটা বললে কেউ যদি সহযোগিতা করে আমরা আপনাদের বাসা পর্যন্ত এসে পৌঁছাই দিব। স্বামীর নাম কি? আপনার বাসা কোথায়? খামারপাড়া। স্বামীর নাম কি? সাহেব রানের নাম কি? নীলুফা। খামারপাড়া গ্রাম, কেকেরচর ইউনিয়ন। কেকেরচর ইউনিয়ন, খামারপাড়া। খামারপাড়া গ্রাম, লঙ্গরপাড়া বাজারের স্বর্ণ। এই যে একজন মা যিনি তার সন্তানদের জন্য অনেক পরিশ্রম করতেছে, ওনাকে যোদ্ধাই বলা চলে, একজন মা। এই মা তার সন্তানের জন্য 1-1.5 কিলোমিটার দূর থেকে 30টা আটি কেটে বাজারে নিয়ে আসছে বিক্রির জন্য। আমরা চা খেতে এসেছিলাম, সেই সময় তিনি চার দোকানদারের কাছে আটিগুলা বিক্রি করে 60 টাকায়। সেই মুহূর্তে আমরা তার ভিডিও ধারণ করি এবং জিজ্ঞাসা করি যে কেন তিনি এই এত পরিশ্রম করতেছে কিসের জন্য। তিনি জানান যে তার সন্তানের 2 মাসে 600 টাকা বেতন বাকি আছে, কিছুটা তার সন্তানের বাবাকে সহযোগিতা করার জন্য তিনি নিজে পরিশ্রম করতেছেন এবং এখানে 60 টাকায় এই আটিগুলা বিক্রি করছেন। তা আসলে অ্যাকচুয়ালি এই মা এরা আছে এর জন্যই হচ্ছে যে অনেক সন্তান লেখাপড়া করার সুযোগ পায়। আর ওনার সাথে কথা বলে জানতে পারি যে আসলে প্রাইমারি স্কুলে দিয়েছিল এবং প্রাইমারি স্কুলে লেখাপড়ার মান ভালো না হওয়ায় তিনি একটা প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানে দিছে। কিসে পড়তেছে আপনার মেয়ে? ক্লাস 2 এ পড়ে। 2 মাসে 600 টাকা বাকি। 600 টাকা বাকি। আমি আজকে 150 টাকা দিলাম। 150 টাকা দিলে আল্লাহু আকবার। আর হাজার হাজার কোটি টাকা মনে করেন যে ম্যাডাম নিয়ে বলাইছিল। শেখ হাসিনা ম্যাডাম হাজার হাজার কোটি টাকা নিয়ে বলাইছে। আপনি ওই প্রাইমারি স্কুলে দেন নাই? প্রাইমারি স্কুলে দেন। প্রাইমারি স্কুলে না দেওয়ার কারণ যেহেতু প্রাইমারি স্কুল তো সরকারি প্রতিষ্ঠান, এখানে দিয়েছিলাম, দিয়ে হারে আমার ননাকে বাদ দিলাম, দিয়ে হারি পরে আমার ননাকে নিজে হারি বেশি বালা না পড়া, মানে কোনায় বেশি বালা পড়া পায় না, না তো কোনায় নিয়ে আর বুঝলো যাব। প্রাইমারি স্কুলে কি ভালোভাবে পড়ায় না? না, আমি নাচ জানি বেশিও, পড়া কোন নাচ গান আর অনুষ্ঠান করে। হ্যাঁ, খালি অনুষ্ঠান করে, মানে ওরা বেতন পাই। পোলাপানে পড়া হয় কেন না হয়, আমরা জীবন চলবো, পোলাপানের চলাম বুঝেননি। যে প্রাইমারি স্কুলে দিয়েছিলেন ওই প্রাইমারি স্কুলের নাম কি? প্রাইমারি স্কুলে সরকারি। কোন জায়গায় স্কুল, কোন এলাকায়? আমরা কি গো ভাই? এই যে স্কুল, এই যে লঙ্গরপাড়া। হ্যাঁ, লঙ্গরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। হ্যাঁ, এখানে বাজারে। হ্যাঁ, এই যে বিল্ডিং। এখানে প্রাইমারি স্কুলে দিয়েছিলেন, প্রাইমারি স্কুলে লেখাপড়া ভালো না, এর জন্য প্রাইভেট একটা প্রতিষ্ঠানে দিয়েছেন যাতে একটু ভালো মানে শিক্ষাটা পা। না ওদের নিয়ে পরে এই যে মাদ্রাসাতে দিছি। মাদ্রাসায় দিয়েছেন। হ্যাঁ, প্রাইমারি আর পড়াইনি। এখন মাদ্রাসার বেতনের জন্য আপনাকে এই পরিশ্রম করতে হচ্ছে।